বছর দুয়েক আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভে শামিল হয়েছিল এবং বিজেপি নেতৃত্ব। এদিন ইসলামপুরে বিদ্যুৎ দফতরের মহকুমা দফতরে বিক্ষোভ দেখান তারা। জানা গিয়েছে, বছর দুয়েক আগে গোয়ালপুকুর থানার বৈরগাছি এলাকায় রাস্তায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এলাকার বাসিন্দা মোহাম্মদ খালিলের ছেলের। এই ঘটনায় ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বিদ্যুৎ দফতরের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। সেই মোতাবেক জমা দেওয়া হয় সমস্ত কাগজপত্র, কিন্তু জানা যায় সেই ক্ষতিপূরণ চাকুলিয়া থানা এলাকার বাসিন্দারা একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বিষয়টি বিদ্যুৎ দফতরে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এই ঘটনায় দুর্নীতির অভিযোগ এনেছে তারা, যদিও এই নিয়ে পাঞ্চিপাড়া দফতরের ডিভিশনাল ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আমার ছেলে মারা গেছে, 2 বছর হয়ে গেল। কি করে মারা গেছে? লাইনে শর্ট খেয়ে মারা গেল। তারপর তারটা ছিঁড়ে পড়ে গেছিল। তারপর মারা যাওয়ার পর তারপরে বুঝতে পারলাম যে ওর ক্ষতিপূরণ যেটা আছে আমাকে চাই। কত টাকা ক্ষতিপূরণ আছে বলে শুনেছি? 5 লাখ টাকা শুনেছি। আচ্ছা, অফিসও বলেছে এই কথাটা, লিখিত দিয়েছিল? লিখতে দিয়েছে, সব ডকুমেন্টস নিয়েছে? সব নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। তারপরেও টাকা দেয়নি? টাকা দেয়নি। কয় বছর হয়ে গেল? 2 বছর হয়ে গেল। কি বলছে এখান থেকে? এখান থেকে বলছে আপনাকে টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। যে আপনার অ্যাকাউন্টে টাকা যায়নি? না, আমার অ্যাকাউন্টে টাকা নেই। কোথায় গেল টাকাটা? অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে বলছে, অন্য মেয়ে। এটা কি কোনো দুর্নীতি মনে হচ্ছে? হ্যাঁ, ফার্জি অ্যাকাউন্ট। হ্যাঁ? এটা তো ফার্জি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আমার না, আমার ও কোনো বোন নাই বা কোনো আমাদের গ্রামের নাই। পরে জানতে পারলাম ওই থানা আলাদা চাকলিয়া থানা, আমার হলো গোয়ালপুকুর থানা। তাহলে একটা নামে যদি অক্ষরে ভুল হয়ে যায়, অফিস একটা কাগজ দিয়ে রিসিভ করে না, তাহলে অত বড় একটা ভুল করেছে আপনারা। অফিস অন্য কারো অ্যাকাউন্টে টাকা কান্না অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছে। তবে ক্ষতিপূরণ না পাওয়ায় এবারে ইসলামপুর দফতরের সাব ডিভিশনাল অফিসে বিক্ষোভ দেখানো হয়। এদিন মৃতের পরিবারের লোকেদের নিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরাও, যদিও দলীয় পতাকা ছাড়াই বিক্ষোভে শামিল হয় তারা। বিলম্বে সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে বিক্ষোভকারীদের তরফে। এটা সাব ডিভিশন অফিস ইসলামপুরে ডিভিশন ম্যানেজারের কাছে আসছি আমরা, ডিএম এর কাছে, ডিভিশন ম্যানেজার। তার কাছে আমরা 10-15 দিন আগে আমরা পাঞ্চিপাড়া এসএস অফিসে দেখা করছিলাম। ওখানে আমরা তালাবন্দি করছিলাম ওনাকে। উনি কিন্তু বললো আমাকে 15 থেকে 20 দিন ভিতরে আমরা এই টাকাটা ডিসবার্স করব। ওনার খালিলের বউ শাহনাজ পারভিনের অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো। সেটা আমাদের কাছে ওখানে অন দ্য ক্যামেরা বললো উনি, সেটা ভুল স্বীকার মানলো। পল্লবী পারভিন শাহনাজ পারভিনের জায়গায় সব ডকুমেন্ট দিল খালিল ভাই। শাহনাজ পারভিনের জায়গায় পল্লবী পারভিন নামটা দিল, ব্যাগরাগাছি ভিলেজ, সবগুলো ঠিক অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম্বার আর নামটা চেঞ্জ, ডুপ্লিকেট অ্যাকাউন্ট, জালি অ্যাকাউন্ট খোলে, চাকলিয়া বিধানসভাতে অ্যাকাউন্ট খোলে, বন্ধন অ্যাকাউন্টে টাকা তুলে খাই গেল। দুর্নীতি, প্রচুর দুর্নীতি। এই দুর্নীতি তো একটাই নাই, অনেকগুলো দুর্নীতি, বললে সময় লাগবে দাদা। 100% এগুলো চলছে তো।